আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সকলে জানেন মানবতার কাজ করে রেমেডি যোদ্ধা ফাউন্ডেশনের পক্ষ থেকে মৌসুমি বল তরমুজ নিয়ে আসছি। কোথায় জানেন? বরগাইলা শ্রীপুর 2 নং ওয়ার্ডে সার্জন হালাদার বাড়ির পাশে। এক আঙ্কেল প্রতিবন্ধী, 4টা মেয়ে, সংসারে হাল ধরা কেউ নাই। কাইন্দেন না, কাইন্দেন না, আমি কানলে তো আমি কথা বলতে পারবো না। দেখছেন অত দুঃখে সাথে মৌসুমি বল তরমুজ খেতে পারে না, দেখানোর জন্য না। আপনি আমি সকলে এলো মানবতার কাজ করে দিল। আজকে এই খাবারটা আমার বাবার রুহের মাগফিরাতের জন্য তাকে আমরা দান করেছি। তাই সকলে দোয়া করবেন। রেমেডি যোদ্ধা পরিচালক যে 3 ভাই আছেন, আল্লাহ পাক তাদেরকে যেন ভালো রাখে, এবং আমার বাবা না ফেরার দেশে চলে গেছে, আমার বাবাকে যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করে। ইউসুফ ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বরাবর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে মানুষ যখন ভালো কোনো কাজ করতে থাকে, মানুষের দিলের ভিতরে মানুষের বিশ্বাস অর্জন হয়। আমাদের বারেক ভাই, তার বাবা নাই, তার বড় ভাই দানটা করেছেন। এমন এক আঙ্কেলের কাছে আসছেন, সে কথাগুলো শুনে সে কাঁদতেছেন। আমার একটা অসহায় পরিবার। তো আসলে আমার একটাই কথা বারবার আমি আপনাদেরকে বলি, বারেক ভাইকে সাপোর্ট করেন, ভিডিওগুলো শেয়ার করেন, তাকে বুদ্ধি পরামর্শ দেন, এই কাজের জন্য উৎসাহিত করেন। ধন্যবাদ। আমি জানি না, থাকি আর 2 মিনিট, খালি 2 মিনিট আমি খাই। লাগছে আমি তো রয়েছি পারস। কি করে আচ্ছা শুরু হলে কবি এই করা তুমি করবে, ঠিক আছে? তোমার বাবার ভাই বন্ধু আমার যারা আছে সবাই, বাবা মারা অসুস্থ সুস্থ করবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, দেখানোর জন্য অনেক ভিডিও করি না। সকলে মানবতার হাত বাড়িয়ে দিবেন, এই জন্য ভিডিও করা। মৌসুমি বল তরমুজ, একজন প্রতিবন্ধী কাকা, তার পাশে বসে আছি, 4টা মেয়ে, খাবার দেওয়ার কোনো বড় হাল ধরার সংসারে কেউ নেই। দুঃখ লাগে না রে ভাই বন্ধু? কি বলবো, বলার কিছু নাই। কারণ খুব কষ্ট লাগে। তিনি একদিন আমার মতন যুবক ছিল, ইনকাম করা ছিল, তার 4টা মেয়ে। তাই সকলে তার পাশে জানেন। তার বাসা কোথায় জানেন? বরজাইলা 2 নং শ্রীপুর সার্জন হালদার বাড়ির পাশে, মরুম সার্জন হালদার বাড়ির পাশে। তার জন্য সকলে মানবতার হাত বাড়িয়ে দিবেন। আজকে আমি আর কিছু বলবো না, ইনি করে অল্প কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আব্দুল বারেক ভাইয়ের সাথে আমরা একটা পরিবারের বাসায় পৌঁছে গেছি অলরেডি। এই মুরব্বীর 4টা মেয়ে সন্তান, কোনো ছেলে সন্তান নাই। এই ফ্যামিলির গার্জিয়ান। আল্লাহ তাআলা তাকে এমন একটা রোগে আক্রান্ত করেছেন, সে কোনো কাজ করতে পারতেছেন না। সে আবেগে কিন্তু কান্না ধরে রাখতে পারতেছেন না। কি জন্য? তার পরিবার যে কি যে অবস্থা, এটা তিনি একমাত্র বোঝেন, একমাত্র আল্লাহ তাআলা বোঝেন। আপনার হয়তো ভিডিওতে কতটুকু বোঝেন আমি বলতে পারি না। তো যাই হোক, আমাদের আব্দুল বারেক ভাই, আমি তাকে বলি মানবতার ভাই। আপনারা যারা আপনারা যে চোখে দেখেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বারেক ভাইয়ের সাথে অনেক ভিডিও করি, অনেক জায়গায় যাই। তো যাওয়ার পর আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এই দানটা করেছেন আমাদের আব্দুল বারেক ভাইয়ের বড় ভাই। আল্লাহ তাআলা তার ব্যবসা প্রতিষ্ঠান বরকত দান করুক। তার বাবা না ফেরার দেশে চলে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। এই ক্ষুদ্র দানের উসিলে তার আম্মা আছে, তার আম্মাকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুক, সুস্থতার সাথে জীবনযাপন আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক। তো আসলে ভাই, আমি একটা কথা আজকে বলবো কি, যে মানুষ যখন ভালো ভালো কাজগুলো করে থাকে তখন আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে। আর আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা আমি তাকে ভালোবাসি, তোমরা ভালোবাসতে থাকো। আর ফেরেশতা যখন ভালোবাসে তখন সমাজের মানুষ তাকে ভালোবাসতে থাকে। আমাদের বারেক ভাই তার মাধ্যমে রেমেডি যোদ্ধা ফাউন্ডেশন, তারপর অনেক প্রবাসী ভাইয়েরা, অনেক ধনাঢ্য ব্যক্তিরা, রমজান মাসে কিছুদিন আগে তার এক বন্ধু হিন্দু পরিবারে তার জন্ম হয়েছে, সে একজন হিন্দু, সেও কিন্তু এই মানবতার কাজ করছে তার মাধ্যমে। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে তার মাধ্যমে এমন জায়গায়, এমন পরিবারের কাছে দানগুলো পৌঁছায়, যেই পরিবারের এই দুনিয়াতে আল্লাহ ছাড়া দেখার মতো কেউই নেই ভাই। বিশ্বাস করেন, আল্লাহ ছাড়া দেখার মতো কেউই নাই। আর এই সামান্য এই যে দান আপনারা দেখতেছেন, আজকে তো হয়তো আপনারা মনে করতেছেন যে 1000, 2000, 1500 টাকার বাজার একটা পরিবারকে দেওয়া হয়। ভিডিও করে কেন? কিন্তু আপনি জানেন না ভাই, এই ভিডিওগুলো আপনি যখন একটা ভিডিও শেয়ার করবেন, তখন একটা দানশীল ব্যক্তির হাতে যায় ভিডিওটা পৌঁছানোর পরে তারাও, তাদের ভিতরে আল্লাহ তাআলা একটা মন দিয়েছেন, তাদের একটা মনের ভিতরে একটা আকর্ষণ আসে যে আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা দিয়েছেন, এত অসহায় পরিবার এই সমাজের ভিতরে আছে, তাদেরকে দান করার জন্য তারা উৎসাহ হয় এবং তারা কিছু দান সদকা করে। কিন্তু আপনি যদি এই ভিডিওগুলো শেয়ার করেন, শেয়ারের মাধ্যমে
এই ভিডিওগুলো যদি আরেকটা ধনাত্মক ব্যক্তি, দানশীল ব্যক্তি দেখে, তাহলে হয়তো এরকম একটা অসহায় পরিবারকে কিছু একটা টাকা তারা হাদিয়া দেয়। এই হাদিয়া দানের কারণে দেখা যায় একটা পরিবারের লাখ লাখ টাকার উপকার হয়। এজন্য প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা কথাই বারবার বলবো, আজকে প্রতিটা মানুষের হাতে টাচ মোবাইল। হয়তো আপনার টাকা পয়সা নাই, আপনার সামর্থ্য নেই, কিন্তু আপনি ভিডিওগুলো শেয়ার করেন। শেয়ার করলে কি হবে, এই ভিডিওগুলো ভালো মানুষের সামনে যখন পড়বে, টাকাওয়ালা মানুষের সামনে যখন পড়বে, তখন তারাও একটা এরকম অসহায় গরিবের পাশে দাঁড়াবে। এই জন্য প্লিজ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষভাবে আমার বারেক ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যে মৃত্যু পর্যন্ত এই দানগুলো সে করতে পারে, অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারে। এই যে সামনে ঈদ চলে আসছে ভাই, বিশ্বাস করেন এমন অনেক পরিবার আছে যে মুরগির গোশত চোখে দেখবে না, এক পা চিনি কিনতে পারে না, একবার চিনি কিনতে পারে না, ইফতার খুলতে পারে না, বাচ্চা লেখাপড়া কারবার তার দূরের কথা, নিজের পেটে চলে না। এমন সমাজে আমাদের অনেক হাজার হাজার এরকম পরিবার আছে, এরকম পরিবার অনেক আছে ভাই। এই জন্য বিশেষ করে আপনারা আসুন, আমরা সামাজিক ঈদ চলে আসতেছে, আমরা যেরকম আনন্দ ফুর্তি করবো, আমাদের বাচ্চার জন্য কেনাকাটা করবো, আমরা একটু গোস্ত খাওয়ার চিন্তা করবো। আপনার সামর্থ্য আছে, আপনি বেশি সামর্থ্য নাই, আপনি গরু গোস্ত রাঁধছেন, আপনি বেশি করে আলু দিয়ে পাক করেন, বেশি করে ঝোল দিয়ে পাক করেন, আপনার প্রতিবেশীকে একটু গরু গোস্তের ঝোল, একটু আলু আপনি ছড়াইয়া দেন, এটা আপনার হক, এটা আপনার দায়িত্ব। এই জন্য ভাই বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার প্রতিবেশী দিকে সবাই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাকে, আমাদের সকলকে মানব তৌফিক দান করুন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় হিজলাবাসী, এক স্পষ্ট ভাষার একটা কথা বলছে ভাই, রাতের অন্ধকারে যদি কেউ কোনো বিপদে পড়েন, তার 2টা বাজে আমাকে ফোন করবেন, আমার নাম্বার ফেসবুকে দেওয়া আছে, আমি আমার সাহিত্য অনুযায়ী তাদের পাশে দেওয়ার চেষ্টা করব। তাই অনেক কথা বলছি, কাছে কিন্তু আমার এক ফুবুর মাধ্যমে ফুয়াতো ভাই মাঝখানে এইবার সে আসা, যে কোনো কারণে, এবং আল্লাহ পাক সবাইকে যেন আমার পাশে দিনই আমার আন্টি কাকি খালা যে তিনি কানতে সাইডে আমি সকলে মানবতার কাজে বাড়ির আশেপাশে মানুষের সহযোগিতা করবেন, এই আশা প্রত্যাশা রেখে ভিডিও শেষ করতে জানেন না। অমা আলাই না ইল্লাল বালাত, সকলে ভালো থাকবেন, সাপোর্ট করবেন, দোয়া চাই। ঈদ মোবারক। আমি চাই আমার কাম আছে, বুঝলেন? হ্যাঁ, নাম্বার আমার নাম্বার নিয়ে ফোন দিলে মানে আমি ঘুমাই না।